3 মাসের শিশুকে বুকে চেপে প্রাণ ভয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন এক নারী মেম্বার। এই কি আমাদের সমাজ? আপনাদের কাছে অনুরোধ, অন্তত আমার জীবনের নিরাপত্তা, আমার শিশুর নিরাপত্তা আমাকে আপনারা দেন। জনপ্রতিনিধি হয়ে জনসেবা করলেও নিজেই এখন বিচার ও নিরাপত্তার জন্য ছুটে বেড়াচ্ছেন মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার ফারজানা খাতুন সাথী। স্বামীর নির্যাতনের শিকার হয়ে তিনি বর্তমানে তার 3 মাসের শিশু সন্তান সহ গৃহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। 2 বছর আগে বিয়ে হয়, তাই তো? জি। এবং আপনাদের সংসারে একটা সন্তানও হয়েছে, তাই তো? জি। 2 বছর আগে পিরোজপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে খোকন মিয়ার সাথে সাথীর বিয়ে হয়। সংসারের একমাত্র সন্তান মুশফিকের জন্মেও সংসার টেকেনি। সাথীর অভিযোগ, স্বামী খোকন মিয়া ব্যবসা ও মোটরসাইকেল কেনার জন্য তার কাছ থেকে একাধিকবার যৌতুকে টাকা নিয়েছেন। এরপরও চলতে থাকে মানসিক ও শারীরিক নির্যাতন। আমার এর সুষ্ঠু বিচার চাই আমি। আমার কেউ নেই, আমার পিতামাতা সব মৃত। আমার ভাই বোন নেই, একটা ভাই, সে থাকে না, সে থাকে মালয়েশিয়াতে। আমার মাথার উপরে যে কেউ একটু থাকবে, আমার এমন গার্জেন পক্ষ নেই। তাই আমার এখন তত্ত্বাবধায়ক সরকার এবং আইনের সহায়তায় আমি কিভাবে আপনাদের আইনের সহযোগিতা পেতে পারি আমার এই শিশু বাচ্চা নিয়ে। সর্বশেষ গত বুধবার সন্ধ্যায় খোকন মিয়া তার শ্বশুর বাড়িতে এসে ভাঙচুর চালায় এবং সাথীকে বেধড়ক মারধর করে। আপনারা আমাকে প্লিজ, আপনাদের কাছে অনুরোধ, অন্তত আমার জীবনের নিরাপত্তা, আমার শিশুর নিরাপত্তা আমাকে আপনারা দেন। তাছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই যে তার ছত্রে চায় যায়। সাথীর অভিযোগ আরও গুরুতর। তিনি জানিয়েছেন, খোকন গোপনে মুজিবনগরের বাগোয়ান গ্রামের এক নারীকে বিয়ে করেছে। তার নামও সাথী। দ্বিতীয় বিয়ের বিষয়টি সামনে আসায় তাদের দাম্পত্য কলহ আরও বাড়ে। এক পর্যায়ে খোকন নতুন করে আবার যৌতুক দাবি করলে সাথী তা দিতে অস্বীকৃতি জানান। তখনই তাকে প্রাণনাশের হুমকি ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। বর্তমানে তিনি তার সন্তানসহ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। একজন নির্বাচিত নারী জনপ্রতিনিধি হয়েও ন্যায় বিচার ও সামাজিক নিরাপত্তার দাবি নিয়ে গণমাধ্যমের দ্বারস্থ হয়েছেন তিনি। আপনি বিষয়টা কতটুকু দেখেছেন বা জানেন সেটা? আমি আসলাম, এসে দেখছি ঘরমর ভাঙা, মোটরসাইকেলটা ভাঙা, তারা কেউ বাড়িতে নেই, লোকজন সব হুড়োযুদ্ধ করছে, এই দেখছি। একজন নারী জনপ্রতিনিধি হয়েও তিনি আজ নিরাপদ নন। 3 মাসের সন্তানকে বুকে চেপে প্রাণ ভয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন মেহেরপুরের সংরক্ষিত মহিলা মেম্বার সাথী। যৌতুক, নির্যাতন, দ্বিতীয় বিয়ের অভিযোগ সব মিলিয়ে ভেঙে পড়েছে তার সংসার। কিন্তু থেমে যাননি তিনি। আজও তিনি বিচার ও নিরাপত্তার আশায় লড়ছেন। নারী নির্যাতন, আমার এবং আমার যে টাকা পয়সা নিয়েছে, এই বিষয়ে আমি মামলা দায়ের করেছি। দেখছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট।